বর্তমান জামানার ভাইদের হাতে বড় বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, প্রায় সংখ্যক মানুষের হাতে আছে না? এই অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালায় তাদের এই রকম গুণ কয়টা আছে যে যদি তাদের দিকে কুত্তায় তাকায় বমি করবে না। তাদের গুণ কি জানেন? এক নাম্বার হলো যারা এই অ্যান্ড্রয়েড মোবাইল চালায় তারা কি জানে একটা গেম খেলায় না গো, কথা কোন গেমটার নাম কি? পাবজি আর ফ্রি ফায়ার আছে না? এই ফ্রি ফায়ার যারা খেলায় তার মধ্যে তিনটা গুণ। কয়টা গুণ? কথা কোন কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার গুণ হইল ফ্রি ফায়ার যারা খেলায় তারা কোনোদিন কিন্তু একলা খেলায় না, জামাতে খেলায়, আছে না? কথা কোন আছে না নাই? এই ফ্রি ফায়ার তারা যারা যখন খেলাবার বসে তারা ভাবে যে একলা খেলাইলে কোনো সওয়াব নাই, ৩-৪ জন লাইন ধরে বহে, আছে না? আমার ধারণা হয় তাকে বড় একটা নিয়ত যে জামাত ছাড়া কোনো সওয়াব নাই। আর দ্বিতীয় নম্বর গুণ হলো দুনিয়ার মধ্যে তারা যখন কি করে, চলাফেরা করে, তাদের মুখের মধ্যে শিখর ছাড়া আর কিছু পাবেন না। কথা ঠিক আছে না? এই ফ্রি ফায়ার যারা খেলায় গুটকা, শিখর, কেপি, সিগনেচার, রয়েল কত কিছুই যে খায়, তার মধ্যে আরেকটা আছে কি জানি বেজি নেই শরীরে, আছে না গো? আপনার এই জায়গায় আছে ড্রাগস। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর গুণ হচ্ছে দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে যারা ফ্রি ফায়ার খেলায় তাদের চুলের কাটিং কি দেখবেন একবার হিসাব ছাড়া, আছে না? মুহতারাম হাজিরিন, একজনে কি করে চুল কাটতে কাটতে ছোট্ট ছোট্ট করে সাইডটা কাটে আর উপরের চুলগুনা বড় থাকে, এরকম আছে না যুবক, আছে না? মুহতারাম হাজিরিন, একজনে তো এই সিস্টেম করে কাটছে, তার মাথার দিকে তাকাইলে মনে হয় কোনো একটা চুনের ঘর বেড়া ছাড়া দিয়ে থুইছে, তার মাথার চুলের দিকে তাকাইলে এরকম ভাব হয়। দ্বিতীয় নম্বর, পরের দিন আরেকজনে কয় যে ওই তুই এরকম করে চুল কাটিং দিছা, আমি কি কম নাকি রে? আমার বাপে মাস্টার, আমার বাপে কি করে দোকান করে, আমার বাপে বড় বিজনেস করে, আমি যে সময় ইচ্ছা হিসেবে করে পয়সা পাই, আর আমি কি তোর চাইতে কম নাকি? পরের দিন চুলের কাটিং দেয় কেমনে জানেন? ওই যে ওর মতো ছোটো ছোটো করে কাটে কাটে উপরে বড় বড় করে রাখে আর 3-4টা কালার করা, আছে না এরকম যুবক? আছে না নাকি জায়গায়? পরের দিন আবার আরেকজনে কয় ওই তোর চাইতে কি আমি কম নাকি? আল্লাহর বান্দা পরের দিন চুল কাটে তো কাটে, একটা যুবক ভাই 14-15 বছর বয়স, ওর চুলের কালার থাকা দরকার ছিল কালো, আর ও কী করে সারা মাথায় সাদা কালার করা, আছে না? ওর দিকে তাকাইলে মনে হয় 70 বছর একটা পাক্কা বুড়া। আরেকটা যুবক সে পরের দিন কি করে, আল্লাহর বান্দা ও তো চুল কাটে কাটে কাটার পর দেখবেন যে জায়গায় জায়গায় 3-4টা করে র্যাক দেয়, আছে না? আছে গো অন্য জায়গায় আছে এরকম? হাইরে রাস্তা বানায় অবস্থা। আমরা যারা মুরব্বী মানুষ আছি বাবাজিরা, আপনারা বলতে পারেন, আমরা ছোট্টবেলায় দেখছি কোনো এক জায়গায় যদি ছেঁচড়া চুর ধরা পড়তো, ছেঁচড়া চুর বুঝেন না? বন্দি চুরি করে, কেতলি চুরি করে, গ্লাস চুরি করে ধরা পড়লে তারা দুনিয়ার মধ্যে অপমান অপদস্থ করার জন্য চুল টুল তো কাটছেই, কাইটানে জায়গায় জায়গায় র্যাক দিছে, স্যান্ডেলের মালা গলার মধ্য দিয়ে চুন কালি মাহাইয়া রাস্তা দিয়ে ঘুরাইছে আর জিজ্ঞাসা করছে কও কী করছো? ও সঙ্গে সঙ্গে কইছে আমি চুরি করছি। বলে কথা ঠিক না ঠিক? বর্তমান জামানার যুবকদের দিকে তাকাইলে মনে হয় একটা পাক্কা ছেঁচড়া চুর। বলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে এমন যুবক আছে মেরে প্যার মুসলমান, আল্লাহর বান্দা নবীর আশিক, দুনিয়ার মধ্যে কি করে মেসির কাটিং দেয়, নেইমারের কাটিং দেয় মেরে প্যার মুসলমান, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কি করে নেইমারের কাটিং তো দেয় মেরে প্যার মুসলমান, আল্লাহর বান্দা অনেক দুনিয়ার মধ্যে আছে দেখবেন ওই বান্দাগুলো সিরা লং পিন্দা করে। মনে কথা ঠিক কিনা? তাদের দিকে তাকাইলে মনে হয় কোনো একটা কুত্তায় খামচাইছে তার লঙ্ঘনের মধ্যে।